আমার নবী বলেছে, উম্মত রে, প্রত্যেকটা উম্মত, যেই উম্মতগুলা আমার নবীর সুন্নতকে মহাব্বত করলো, সে যেন আমি নবীকে মহাব্বত করলো। যে আমি নবীকে মহাব্বত করলো, সে যেন আল্লাহকে মহাব্বত করলো। হাসরের ময়দানে ওই মহাব্বতকারী উম্মতগুলা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এ নবীর উম্মত, এই মাসটা রবিউল আউয়াল মাস, দামি মাস। ও উম্মত রে, এই মাসে পাগলামি করা যাবে না। রবিউল আউয়াল মাসে রাস্তার মধ্যে নাইমা হড্ডকুল মিছিল করা যাবে না। তার কারণ আমার নবী হইছে রহমতের নবী। আমার নবী হইল সুস্থ নবী। আমার নবী হইল এখনো রওজা শরীফের মধ্যে জীবিত হায়াতুন নবী। আমার নবী হইল আসমান জমিনের নবী। এই নবীর ব্যাপারে উল্টা পাল্টা করা যাবে না। রাস্তাঘাটের মধ্যে মিছিল করা যাবে না। ব্যানার লইয়া নবীর জন্মদিনের আগমন শুভেচ্ছার স্বাগতম বলা যাবে না। আমার নবী যেই দিনে মারা গেছে, ওই দিনটা সহি কিনা কিতাবের মধ্যে এই দিক সেই দিক আছে, কিন্তু যেই দিন মারা গিয়েছে ওই দিনটা সহি। রবিউল আউয়াল মাসের 12 তারিখই মারা গিয়েছে। এই কারণে আমার নবীকে যারা ভালোবাসো, ও নবীর উম্মত, হযরতে বেলাল আমার নবীরে ভালোবাসতো। কেমন ভালোবাসতো রে হযরতে বেলাল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এই বিরহ ব্যথায় বিলালে মসজিদের মধ্যে আজান দেয় না। তার কারণটা কি? হযরতে বেলাল সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, আমি নবী যখন আজান দিতাম, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমি তাকায়া দেখতাম রে আমার নবী যেন আমি বিলালের সামনের মধ্যে বসা। আমি বিলাল আজান দেই না রে। তার কারণটা কি? আমি বেলাল যে মসজিদের মধ্যে আজান দিতাম, ওই মসজিদে আমার নবীজি ইমামতি করতেন। আমি বেলাল আজান দিয়া যখন দেখি পিছনে আমার নবী নাই, আমি বেলাল সহ্য করতে পারি না। আমি বেলাল নবীজির একজন আশিকে রাসূল। আমি বেলাল আজান দিতে পারি না। তার কারণটা হইল, আমি বেলাল আজান দিয়া যখন পিছনের দিকে তাকাই, পিছনের দিকে তাকায় যখন দেখি আমার নবী নাই, আমি বেলাল কোনোদিন সহ্য করতে পারবো না। এই কারণে মদিনা ছাইরা আমি বেলাল সুদূর দামেস্কের মধ্যে চলে গিয়েছি। আয়দাবুর উম্মত, কাহিনী লম্বা, সময় হয়ে গিয়েছে, আর কাহিনী টানবো না। এই কথাটা বলার মানে হইল, হযরতে বেলাল নবীজির বিরহ ব্যথায় মসজিদের মধ্যে আজান দেয় না। আর বাংলাদেশের মুসলমান কেমন হইলা রে? হযরতে বেলাল মসজিদের মধ্যে নবীর মহাব্বতে আজান দেয় না, মদিনা ছাইরা দামেস্কে চলে গিয়েছে। আর বাংলার মুসলমান আজকে নবী চলে গিয়েছে, তুমি রাস্তার মধ্যে মিছিল করো আর বেলালে কান্দে। বেলালে নবীর মহাব্বতে মদিনা ছাইরা চলে গিয়েছে। আর বাংলার মুসলমান কেমনে রে নবীর এই দিনে তুমি নবীর ভালোবাসা থইয়া রাস্তার মধ্যে মিছিল করো? এই নবীর উম্মত, 12 তারিখ রবিউল আউয়াল মাস, এইটা মিছিলের মাস নয়। এই মাসটা হইল আমার নবীর জন্য দোয়া করার মাস। এই কারণে আমদাবাদের মুসলমানদেরকে বলে যায়, ভাইরে, আপনিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। আপনি নবীর আশেক, আমিও নবীর আশেক। কিন্তু আশেক পাগলামির দ্বারা হয় না, আশেক হয় আমলের দ্বারা। আমার নবী বলেছে, যারা আমার একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব তার আমল নামার মধ্যে দিয়া দিবে। অনুষ্ঠান করবেন, আলেম ওলামা দাওয়াত দিবেন, ফকির মিসকিন দাওয়াত দিবেন, আমার হাদিয়া দেওয়া লাগবে না। আয়া দোয়া করবো, নবীর জন্য ইচ্ছা মতে দোয়া করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি রহ মুবারকে, রওজা মুবারকে যেন আল্লাহ পৌঁছায় দেয়। আমার সাধ্য অনুযায়ী ভরপুর করে দোয়া করে দিয়ে যাবো ইনশাআল্লাহ।
এই কারণে নবীকে ভালোবাসতে হইলে আবেগ দিয়া না বিবেক দিয়া, বলেন আবেগ দিয়া না বিবেক দিয়া? বিবেক দিয়া। আমরা ভাই ভালোবাসি আবেগ দিয়া। আবেগের কোনো দাম নাই। আবেগ মানুষকে কাঁদায় আর বিবেক মানুষকে উপকার করে। একটা কথা শিক্ষা রাখবেন, আবেগ কি করে বলেন? মানুষকে কাঁদায় আর বিবেক মানুষকে উপকার করে। মা বাবা যখন দুইটা সন্তান থাকে, এক সন্তান মা বাবার খরচ দিতে পারে না, আরেক সন্তানের খরচ দেয়। যে খরচ দিতে পারে না শুরুটিকে ভাও দিয়ে কান্তা থাকে, আম্মা তুমি চিন্তা করো না, তোমার ক্ষতি দিতেছে আল্লাহ, যদি আমার হায়াতে বাঁচা আমি বড় হইলে তোমার একটা 5 তলা বিল্ডিং করে দিব। 5 তলা কইতে কইতে ফুলা বয়স চলে 20 বছর, কইতে কইতে গেছে 30 বছর, কইতে কইতে গেছে 40 বছর। বেড়া যা আবেগের টানে মারে 5 তলা করে দিব, ফুলারই না 1 তলা মারে করে দিব, কই থেকে 5 তলা। তাহলে এই আবেগ কাজে লাগছে না মারে কষ্ট দিছে? বলেন ঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে রবিউল আউয়াল মাসের 10 তারিখ নাচ্চা খাইয়া জিলাপি খাইয়া বাসন দিয়া নবীকে পাওয়া যাবে না। আশিক রাসূল যদি প্রকৃত হয়ে থাকেন, আশিক রাসূল যদি ভালোভাবে হয়ে থাকেন, 12 রবিউল আউয়াল যদি আশিক রাসূল হইয়াই থাকেন, তাহলে ঘরের গরুটা জব করবেন, নবীর লিগে দোয়া করবেন, তাইলে বোঝা যাবে আপনি আশিক রাসূল। ঠিক না বলেন? এখানে নবীর মতন ভালোবাসতে হবে। এই মর্মেই আপনাদের সামনে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবী হিসেবে পাঠাইছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে গোটা পৃথিবীর জমিনে রহমতের নবী বানাইয়া পাঠাইলাম। সুবহানাল্লাহ। এখন আমার নবী যদি রহমতের নবী হয়, তাহলে আমরা উম্মতে রহমতের উম্মত। সুবহানাল্লাহ বলেন। সন্দেহ আছে? বলেন সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, এই নবীর উম্মতকে সকল নবীদের পরে দুনিয়াতে পাঠাইছে। এই নবীর উম্মতের হায়াত থাকবে কম, এই উম্মতের হায়াতের দাম থাকবে বেশি। সুবহানাল্লাহ বলেন। এই নবীর উম্মত সবার শেষে দুনিয়াতে আসছে, কিন্তু এই নবীর উম্মত সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই নবীর উম্মতের দাম কত বেশি, এই নবীর উম্মতের দাম কত বেশি, এই নবীর উম্মতের দাম কত বেশি। আল্লাহ বলেন, আমার নবীকে যেমন সকল নবীদের সর্দার বানাইছে, এই নবীর উম্মতকে সকল উম্মতের সর্দার বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে এই নবীজির উম্মতের যদি এত দাম হয়, দামি জিনিস কি বেদামের মতন থাকে না দামের মতন থাকে? বলেন স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি? তো লোহা যে জায়গায় রাখেন, স্বর্ণ কি এই জায়গায় রাখেননি? এই যে লোহা লাগা রাখছেন মসজিদে জানালা, কোনো ডর নাই, ভয় নাই, কাইটা নিলে কি নিব, লোহা না নিছে ককেজি আর নিব। আর স্বর্ণটারে প্যাকেটিং কইরা আলমারির ভিতরে রাখে তো রাখে, এক্সট্রা ডয়ারও রাখে, এটা তো রাখে কাপড় দিয়ে বেচা রে বেরিয়ে মোড়ায় মোড়ায় একবার ইয়া তুললে না পায়। তার কারণ স্বর্ণের দাম বেশি। এই কারণে এই নবীর দাম যেমন বেশি, এই নবীর উম্মতের দাম তেমন বেশি। এই কারণে দামি জিনিস লুকায় রাখে। নবীজির ভালোবাসা লুকায় রাখার জিনিস, এটা প্রকাশ করার জিনিস। সবাই বলেন এটা প্রকাশ করার জিনিস না। এখানে রবিউল আউয়াল মাসের 12 তারিখ মিছিল করবেন না দোয়া করবেন? তাহলে আমি বলবো, আপনারা আমার বলেন, বলেন নারায়ে তাকবীর, আবার নারায়ে তাকবীর। এই মাসে দোয়া হবে না মিছিল হবে? জুড়ে বলেন, আরো জুড়ে। ও নবীর উম্মতের দল, আমার নবী বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেছে, উম্মত রে, প্রত্যেকটা উম্মত
যেই উম্মতগুলা আমার নবীর সুন্নতকে মহাব্বত করলো, সে যেন আমি নবীকে মহাব্বত করলো। যে আমি নবীকে মহাব্বত করলো, সে যেন আল্লাহকে মহাব্বত করলো। হাসরের ময়দানে ওই মহাব্বতকারী উম্মতগুলা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এই নবীর উম্মত, এই মাসটা রবিউল আউয়াল মাস, দামি মাস। ও উম্মত রে, এই মাসে পাগলামি করা যাবে না। রবিউল আউয়াল মাসে রাস্তার মধ্যে নাইমা হড্ডকুল মিছিল করা যাবে না। তার কারণ আমার নবী হইছে রহমতের নবী। আমার নবী হইল সুস্থ নবী। আমার নবী হইল এখনো রওজা শরীফের মধ্যে জীবিত হায়াতুন নবী। আমার নবী হইল আসমান জমিনের নবী। এই নবীর ব্যাপারে উল্টা পাল্টা করা যাবে না। রাস্তাঘাটের মধ্যে মিছিল করা যাবে না। ব্যানার লইয়া নবীর জন্মদিনের আগমন শুভেচ্ছার স্বাগতম বলা যাবে না। আমার নবী যেই দিনে মারা গেছে, ওই দিনটা সহি কিনা কিতাবের মধ্যে এই দিক সেই দিক আছে, কিন্তু যেই দিন মারা গিয়েছে ওই দিনটা সহি। রবিউল আউয়াল মাসের 12 তারিখই মারা গিয়েছে। এই কারণে আমার নবীকে যারা ভালোবাসো, ও নবীর উম্মত, হযরতে বেলাল আমার নবীরে ভালোবাসতো। কেমন ভালোবাসতো রে হযরতে বেলাল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এই বিরহ ব্যথায় বিলালে মসজিদের মধ্যে আজান দেয় না। তার কারণটা কি? হযরতে বেলাল সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, আমি নবী যখন আজান দিতাম, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি তাকায়া দেখতাম রে আমার নবী যেন আমি বিলালের সামনের মধ্যে বসা। আমি বিলাল আজান দেই না রে। তার কারণটা কি? আমি বেলাল যে মসজিদের মধ্যে আজান দিতাম, ওই মসজিদে আমার নবীজি ইমামতি করত। আমি বেলাল আজান দিয়া যখন দেখি পিছনে আমার নবী নাই, আমি বেলাল সহ্য করতে পারি না। আমি বেলাল নবীজির একজন আশিক রাসূল, আমি বেলাল আজান দিতে পারি না। তার কারণটা হইল, আমি বেলাল আজান দিয়া যখন পিছনের দিকে তাকাই, পিছনের দিকে তাকায়া যখন দেখি আমার নবী নাই, আমি বেলাল কোনোদিন সহ্য করতে পারবো না। এই কারণে মদিনা ছাইরা আমি বেলাল সুদূর দামেস্কের মধ্যে চলে গিয়েছি। কাহিনী লম্বা, সময় হয়ে গিয়েছে, আর কাহিনী টানবো না। এই কথাটা বলার মানে হইল, হযরতে বেলাল নবীজির বিরহ ব্যথায় মসজিদের মধ্যে আজান দেয় না। আর বাংলাদেশের মুসলমান কেমন হইলা রে, হযরতে বেলাল মসজিদের মধ্যে নবীর মুহাব্বতে আজান দেয় না, মদিনা ছাইরা দামেস্কে চলে গিয়েছে। আর বাংলার মুসলমান আজকে নবী চলে গিয়েছে, তুমি রাস্তার মধ্যে মিছিল করো আর বেলালে কান্দে। বেলালে নবীর মুহাব্বতে মদিনা ছাইরা চলে গিয়েছে। আর বাংলার মুসলমান কেমনে রে নবীর এই দিনে তুমি নবীর ভালোবাসা থইয়া রাস্তার মধ্যে মিছিল করো। এই নবীর উম্মত, 12 তারিখ রবিউল আউয়াল মাস, এইটা মিছিলের মাস নয়। এই মাসটা হইল আমার নবীর জন্য দোয়া করার মাস। এই কারণে আমদাবাদের মুসলমানদেরকে বলে যায়, ভাইরে আপনিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। আপনি নবীর আশিক, আমিও নবীর আশিক। কিন্তু আশিক পাগলামির দ্বারা হয় না, আশিক হয় আমলের দ্বারা। আমার নবী বলেছে, যারা আমার একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব তার আমল নামার মধ্যে দিয়া দিবে। এই কারণে নবীর মুহাব্বত লইতে যাইয়া আপনাদের সামনে যে কাহিনীটা বলতে চেয়েছিলাম, আপনাদের দোয়ায় বাংলাদেশে যত জায়গায় এই কাহিনী নিয়ে বয়ান করছি, আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারি নাই, শ্রোতারাও ধরে রাখতে পারি নাই। শুক্রবারের সময়টাও অল্প, লং টাইম সময় নিব না, সময় নষ্ট করব না। এই কারণে বিলালের অল্প একটু কথা দিয়ে বোঝাইলাম নবীজিকে আমার বিলাল কত মহাব্বত করতেন। এই কারণে আমরাও মহাব্বত করি। বিলাল নবীর দুঃখে
মদিনা ছেড়ে দামেস্কে চলে গিয়েছে, আর আমরা নবীর দুঃখে মিছিল করি। তাই বিলালেরটা আর আমাদেরটা কি মিলছে বলেন? মিলে নাই। এখানে রবিউল আউয়াল মাস আইলে নবীর জন্য দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর জন্য দোয়া করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়েন নাই,